আসসালামু আলাইকুম। আমি তাসনিম জানা জায়দান, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। গাইস, আজকে হচ্ছে পহেলা বৈশাখ। আর পহেলা বৈশাখ আমি তো কিছু কথা বলছি, আমি কখনো আশাই করতে পারিনি যে পহেলা বৈশাখে করবো ব্লগ। আমার ফাইনালি কিন্তু আমি একটা অনুষ্ঠান থেকে মাত্র আসলাম। আমার আম্মু যে স্কুলে চাকরি করে ওইখানে হচ্ছে পহেলা বৈশাখের জন্য অনুষ্ঠান। তো এখান থেকে আসলাম মাত্র, আমরা এখন আসলে আমরা দেরি হয়ে আসছে, এত পরিমাণে সাউন্ড আর গান বাজতে হতেছিল, আমার মাথা পুরো ব্যথা আসছে। আমি এসে বসছি, এখন আমি তাড়াতাড়ি করে হচ্ছে ডিস্টেন্স খাবো। ডিস্টেন্স করে খাওয়ার আগে ভাবলাম তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করি। চলো ব্লগটা শেয়ার করি। একদম আর ঘিমে টিমে অবস্থা খারাপ হয়ে গেছে। গাইস দেখো, রিয়েল বাঙালি দেখছেন কি অবস্থা। টেবিলে তো অবশ্যই সকালবেলা গুছিয়ে দিয়েছে। চলো ব্লগটা 4-5 মিনিট করি, জাস্ট এটা করবো। আর বিকালের দিকে মানে বিকালের দিকে আমরা ঘুরতে যাবো। কী করবো কি এতটা গরম, এখন আছে 11:30। আচ্ছা 14 মার্চ এপ্রিল 14 এপ্রিল পয়লা বৈশাখ। আর আমি এখানে মেকআপ করতে গেছি, মানে শরীরে গেছি তো একটা বাসাটার মধ্যে একটা বিড়াল আছে। ওই বিড়ালটা আমার এই ঝুনঝুনি দেখে পুরো পাগল হয়ে গেছে। আমার শাড়িটাই খুলে সব উঠে গেছে। এখন হালকা থাকলে ডাক আসছে, এই এদিকে হালকা যেগুলো এরপর আপুটা নিয়ে গেছে ওকে অন্য জায়গায় নিয়ে আপু করলে লাগছে না। কি ভাবতেছে ভিডিও অফ করে দিব? কখনোই না, জানি ক্যামেরা খোলা আসতেছে। কি আর বলবো, এতটাই গরম। এবার এখানে আলুটা রেখে দিচ্ছি, সকালে দেবো বলে ওরা দেওয়াই হয়নি। কি একটা অবস্থা, তোমার পেটে সাথে থাকতেছে এমন একটা অবস্থা। গেছি সকালে উঠছি 7টা বাজে, উঠার আরে কিছু যেখানে সাজবো আপুটার বাসায়, ওই পটুয়ার বাসা থেকে সাইজে বাসায় আসছি, আবার ছবি টবি তুলে আবার বাসায় গেছি। ওই ছবিগুলো অবশ্যই তোমরা কিছুক্ষণ পরেই পেয়ে যাবে। এরপরে এই যে এখন আসলাম, অনুষ্ঠান হলো। বাপ দিনের বেলা কি বলতে ভাই। ওকে, আজকে ব্লগটা পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।